হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমাস বিউটি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখছো আমার বৃহস্পতিবার সকাল সকাল পুজো করা হয়ে গেছে, পুজো কমপ্লিট করে নিয়েছি আমি। তো তারপর অনেক কাজ, সকালে আগে উঠে পুজোটাই কমপ্লিট করলাম, কারণ বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে আর কাজ করতে করতে অনেক লেটও হয়ে যায়, তখন আর পুজোটা করতে অনেক দেরি হয়ে যায়। তো তাই পুজোটা আগে কমপ্লিট করে নিয়েছি। এরপর বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর্য আর শিবরাজ দুজন বিছনাতে শুয়েছিল, ওদের উঠতে একটু দেরি হয়, তো তাই ওরা উঠে যাওয়ার পর বিছনাটা ঝেড়ে নিলাম। আর এরপর ওই চাদরটাই পেরে নেবো, কারণ ওরা ছোট তো এখন, ওরা খুব নোংরা করে, তার জন্যই ওই চাদরটাই পেরে নেবো। আর এই চাদরটা আমি নিয়েছিলাম মিশো থেকে, তো চাদরটা না খুব ভালো এসেছিলো জানো, সুতির আসেনি কিন্তু খুব নরম কাপড়টা, প্রাইস হিসেবে ঠিকঠাক চাদরটা এসছে। তো এর প্রিন্টটাও আমার খুব ভালো লাগে, এই চাদরের প্রিন্টটা। তো তার জন্য এটা আমি পাতি বেশ অনেকবারই পেতেছি, নতুন রেখেছিলাম, তারপর অনেকবারই পাতা হয়ে গেছে, আর খুব নরম চাদরটা। তো এটা পেতে নিলাম চাদরটা। দেখো পুরো বিছানাটা পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করছি, আর জানলাগুলো আমি খুলে দিয়েছি। এরপর বেটু সোফাতে পড়তে বসেছিল, তো ওকে বললাম বিছনাতে পড়তে বসে যা, ওর টিউশনের ম্যামের যে পড়াগুলো আছে সেগুলো, এখন তো স্কুলের ছুটি চলছে গরমে, তো এখনও কবে খুলবে কিছু জানি না, ছুটি দিয়েছে 30 তারিখ থেকে, তো তখন থেকে ঘরেই আছে, তো এখন শুধু টিউশনের পড়াগুলোই চলছে, আর স্কুলেরও কিছু হোমওয়ার্ক আছে সেগুলোও করে মাঝে মাঝে, ওগুলো করছে। আর এখানে ও শিবরাজের বাবা গেছিলো একটু বাইরে, তো ও নিয়ে চলে এলো দুজনের জন্য লিটিল হার্টস। তো কিছু বাইরে গেলে কখনো চকলেট কখনো কিছু না কিছু নিয়ে আসে ওদের জন্য, তো নিয়ে এসছে। আর এখানে আর্য আমাকে বলছে খুলে দেওয়ার জন্য, আর শিবরাজেরটা যেহেতু খুলে দিচ্ছে ওটাও খুলে দিতে বলছে, তো ওটা খুলে দিলাম, তারপরে খাচ্ছিল। আর এদিকে শিবরাজ দেখছো পড়তে বসতে বসতে খেতে লেগে গেছে। আর তারপর আমি এখানে সোফার চাদরটা ঠিক করে নিচ্ছি, এটা আমিই নিজের হাতে বানিয়েছিলাম সোফার এই কাভারটা। এই সোফাটা অনেক দিন, কারণ আমার বিয়ের আগের থেকে আমি দেখছি, আমার বিয়ের আগের থেকে আছে, আমি বিয়ের পর থেকে এসে দেখছি এই সোফাটা, বহুত দিন হয়ে গেল, একটু গন্ডগোলও হয়ে গেছে, মাঝে মাঝে গাড্ডা হয়ে যাচ্ছে সোফাটা। তো যাই হোক, আপাতত এখন চলছে, দেখা যাক কবে কি করতে পারি। তো এখন চলছে, তো সেটাকে একটু ভালো করে গুছিয়ে নেওয়ার জন্যে একটু ওই কভারটা বানিয়েছিলাম, তো কভারটা দিয়ে এখন টুকটাক চলে যাচ্ছে। তো এখানে দেখো কি বলছে আমাকে, পড়াশোনার সময় ওর যত গল্প করতে হয়, আর এখানে আর্য কথা বলতে চায়, যত কথা বলতে খুব একটা পারে না, টুকটাক দাদার সাথে সাথে কথা বলতে চায়। আর তারপর আমি চলে এলাম রান্নাঘরে, এখানে আমি ভাত বসিয়ে নিলাম, কারণ সকাল থেকে তো রান্না হয়নি, আর ভাত বসিয়ে নিলাম। এরপর আমি আজকে ভেবেছিলাম করব আলু পোস্ত আর ভাত ডাল আর আমের টক করেছিলাম, আর করেছি তোমার রাতের দিকেও টা শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো এখানে আমি ভাতের চালটা ধুয়ে বাদে বসিয়ে নিচ্ছি, আর রান্নাঘরটা অবস্থাটা একটুখানি কি বলবো, ইগনোর করবে, কারণ সব দিকে একা হাতে সামলাতে গিয়ে অতটা গুটিয়ে উঠতে পারি না। তো যেভাবেই পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলোকে, অবশ্যই আমার পাশে থেকো, বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে পাশে থেকো, সাথে থেকো, ভালো লাগলে কমেন্ট করো, তাতে উৎসাহটা আরও বাড়ে। তো যাই হোক, এখানে দেখো আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ দিয়ে আলুগুলো ঢেলে নিলাম। এরপর আলু পোস্তটা বসিয়ে নেব, পোস্তটা আমি ভিজিয়ে রাখবো, তারপর আলু পোস্তটা করে নেব, আলুগুলো তেল দিয়ে তোমরা পোস্তটা করে নেবো। তো তোমরা কিভাবে পোস্ত করো অবশ্যই জানাবে। এখানে তো আমি আমার পোস্ত রেসিপিটা যতটা পেরেছি শেয়ার করেছি, এখানে টমেটো আলু পোস্ত করেছিলাম, তো শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা কিভাবে পোস্তটা বানাও অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে শেয়ার করো। আর দেখো চুলটা আমি যতবার বাঁধছি, আসলে স্টেপ কাটিং ছিল, তো যতবার বাঁধছি একটু না একটু চুলটা বেরিয়েই যাচ্ছে। তখন তো অনেকটা বেরিয়ে গেছিলো চুলটা, আবার এখন আরও একটু একটু বেরিয়ে যাচ্ছে, আমি এখন ভিডিওতে দেখছি যে এখনও বেরিয়ে গেছে। আসলে আর কাজের মধ্যে অতটা মাথায় থাকে না। আর এখানে আমি একটু মুছে নিলাম জায়গাটা, তারপর টমেটোটা আর পেঁয়াজটা এখানেই কেটে নিচ্ছি। এটা কাটতে ভুলে গেছিলাম, টমেটোটা আর পেঁয়াজটা একটু দরকার হচ্ছিলো, তো সেটাও কাটতে ভুলে গেছিলাম, তো সেটাও কেটে নিচ্ছি এখানে।
আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ডিম মাছ মাংস সেরকম কিছু করি না, বাট পেঁয়াজ রসুনটা আমি দিই। কারণ মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয়, আর বাকি দিনগুলো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়। আর বৃহস্পতিবারটা মানে মাছ মাংস ডিম বাদ দিই। তো হচ্ছে মানে এরকমই করে আসছি। আমার শাশুড়ি যখন ছিলেন তখন উনিও এরকমই করতেন। আর মাঝে কিছুদিন আমি করতাম না, মাঝে কিছুদিন যখন যেরকম পারতাম করতাম, কিন্তু এখন চেষ্টা করি সেই জিনিসটা আবার আগের মতন ফলো করার। তো করি। আর যেহেতু মঙ্গলবার আর শনিবার আমি দুদিন বজরংবলী, মানে আমি বজরংবলীর খুব বড় ভক্ত, তো সেই জন্যেই আমি তার জন্যেই আমি দুদিন নিরামিষ খাই। আর যাই হোক, আর এই যে দেখছো এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এই সাইডে ভাতটাও বসিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি টমেটোগুলো এরপরে দিয়ে দেবো, আর তারপরে একটু একটু নুন দিয়ে একটু যখন নরম হবে তখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভেজে নিয়ে আর তারপর পোস্তটা বেটে নেব। পোস্তটা না আমি আগে কী করতাম, শিলে বাটতাম। এখনও মাঝে মাঝে শিলে বাটি, কিংবা কখনো কখনো যখন দেখি একটু বেশি পোস্ত আছে তখন মিক্সিতে বাটা হয়ে যায়, মিক্সার মেশিনে বাটা হয়ে যায়। তো এখন আজকে ইয়েতেই বেটেছিলাম, শিলেই বেটেছিলাম। কারণ পোস্তটা না মিক্সিতে বাটলে জল জল হয়ে থাকে, আর শিলে বাটলে একটু মানে জিনিসটা মোটা থাকে, থকথকে থাকে, বাটাটাও খুব ভালো হয়। তো পোস্তটা চেষ্টা করি ইয়েতেই বাটতে, শিলেই বাটতে। আর এদিকে রান্নাটা বসিয়ে আমি যেটুকু বাসন ছিল সেগুলো আস্তে আস্তে মেজে নিলাম। আর একদিকে রান্না করছি, এগুলো মাঝে মাঝে নাড়ছি, আর এক সাইডে গিয়ে আবার বাসনগুলো ধুচ্ছি। এইভাবেই রান্না করে নিচ্ছিলাম। তো তোমরাও যারা বাড়িতে গৃহবধূ মানে হাউসওয়াইফ, তো তারাও তো কখনো কখনো মানে বাড়ির কাজ বাইরের কাজ সামলাতে সামলাতে অনেক রকমই তোমরাও এইভাবেই কাজ করে থাকো। কখনো কখনো এদিকটা দেখতে হয়, ওদিকটা দেখতে হয়। আমাকে তো আবার অনেক দিকই দেখতে হয়। একবার করে গিয়ে দেখে আসি ছোটোটা কী করছে, একবার করে দেখে আসি বড়োটা কী করছে, তারপর আবার রান্না করি, এসে আবার এই সাইডে করি। তো যাই হোক, সব মিলিয়ে ঝুলিয়ে আমাদেরকে এইভাবেই সমস্তটা করে যেতে হবে। আর এটা এক দুদিনের ব্যাপার নয়, প্রত্যেক দিনই এইভাবেই আমাদেরকে আমাদের কাজগুলো সারতে হয়। তো তাই তখন মাঝে মাঝে মনে হয় দুদিন গিয়ে কোথাও ঘুরে এলে ভালো হয়, তাই না? আর সামনে যদি বাবার বাড়ি থাকে তাহলে তো কিছু বলারই নেই। তো আমারও বাবার বাড়ির সামনেই, তো আমিও মাঝে মাঝে যখন হাঁপিয়ে উঠি তখন চলে যাই বাবার বাড়িতে, দুদিন গিয়ে কাটিয়ে আসি। তোমরা কে কে আমার মতন এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে আমার পোস্তটা আর মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর টমেটোটা পুরো গলে গেছে। তারপর আমি এখানে পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তটা দিয়ে বাদে না নেড়ে বাদে যখন ঠিক নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায় তো পোস্তটার স্বাদটা খুব ভালো হয়। তো আমিও ঘি দিয়েছিলাম এখানে, ঠিক দেখিয়েছি না কিনা আমি ঠিক মনে পড়ছে না আমার। তো আমি ঘি দিয়েছিলাম। তো তোমরাও যখন পোস্তটা নামাবে তার কিছুক্ষণ আগে কিংবা পোস্তটা বন্ধ করে একটু উপর থেকে ঘি দিয়ে দেবে, তাহলে দেবে পোস্তর স্বাদটা খুব ভালো আসে, আর গন্ধটাও খুব সুন্দর আসে। তো এইভাবেই পোস্তটা করে নিলাম আমি। তোমরা কীভাবে আলু পোস্ত করো অবশ্যই জানাবে। আমার তো আলু পোস্ত অনেকটাই ভালো লাগে, নিরামিষের দিনগুলো বেশি ভালো লাগে, কারণ পোস্তটা দিয়ে ভাতটা অনেকটা খাওয়া যায়। আর নিরামিষ অন্য কিছু তরকারি করতে গেলে আলু সিদ্ধ ছাড়া আমার কিছু মনে পড়ে না, কারণ আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে মানে সেরকমভাবে করতে পারি না। আর পেঁয়াজ রসুন বাদ দিয়ে পোস্তটাও খুব ভালো হয় দেখবে। এটাতে তো আমি পেঁয়াজ দিয়েছি, কিন্তু যখন পেঁয়াজ না দিই তখন সেদিন আমি আলু পোস্তই করি। তো এরপর আমি ঘিটা দিয়ে নিলাম, এবারে বন্ধ করে দেব পোস্তটাকে। তারপর রাতের দিকে আজকে আমি করেছিলাম ইয়ে বেবিকর্ন। কে কে তোমরা বেবিকর্ন খাও অবশ্যই আমাকে জানাবে। আর এখানে ওর বাবা নিয়ে এসেছিলো দুটো শিবরাজের জন্য একজোড়া চটি নিয়ে এসেছিলো। ও টিউশন যাওয়ার জন্য চটিটা ওর ছোটো হয়ে গেছিলো, তো ওর জন্য নিয়ে এসেছিলো। আর আমার জন্য একটা সেট নিয়ে এসেছিলো চুড়িদারের। তো ওটা না ফেব্রিকের ছিল, আর একটু মানে একরকম কাপড়টা ছিল। আমি যখন গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর কাপড় দেখে এসেছিলাম, তো আমার না ওই জন্য ঠিক মানে লাগলো না। আমি বললাম যে না, আমি একবার গিয়ে দেখে আসবো, তো আমি গিয়ে নেব। আর এটা ঠিক সুতিরও ছিল না কাপড়টা, একটু মানে মিক্স কাপড় ছিল। তো আমরা চলে গেছিলাম বাজার, আর সেদিন বিকেলবেলায় প্রচণ্ড বৃষ্টি, প্রায় বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তাতে। তো বিদ্যুৎ মানে ছেটা এসে রাস্তাতে ছিটাও দেখতে পেয়েছি বিদ্যুতের আমরা সেদিন।
বাজার গিয়ে এত বৃষ্টি, আমরা যাওয়া মাত্র বৃষ্টি চালু হয়ে গেছিলো। আর এইখানে আমি এইখানে সেদিন বৃহস্পতিবার ছিল বলে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করছিলাম। আমি রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় যখন বাজার থেকে এলাম তারপরে পাঁচালি পাঠ করেছিলাম। সকাল থেকে একবার করেছিলাম, তারপরে সন্ধ্যাবেলার দিকে একবার করেছিলাম। তো এটা সন্ধ্যাবেলার যে ক্লিপটা সেটা তোমাদের সাথে শেয়ার করা আছে যখন ওখান থেকে এলাম বাজার থেকে। তারপর তো এরপরে আমি একটু দিয়ে প্রদীপটা ঘুরিয়ে নিলাম, তারপর ধূপ দেখিয়ে নিলাম, আর দিয়ে প্রণাম করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মা দুর্গার যে ফটোটা আছে সেটা অনেকটা মানে খুলে গেছে। এটা তোমার চিটিয়েছি অনেকবার, তারপরে বারবার খুলে যাচ্ছে, এটা আরেকবার ভালো করে চিটিয়ে নিতে হবে। আর এখানে আমার বজরংবলী মূর্তি থাকো, যেহেতু আমি মঙ্গলবার আর শনিবার আমি বজরংবলীর পাঠ করি, তো আমি বজরংবলীর মূর্তিটা এখানে রেখেছি। জানি না মূর্তি পুজো করতে, আমাদের মূর্তি পুজো বলতে আমার শাশুড়িমা করতে নেই, কিন্তু এটা আমি শাশুড়িমা থাকতে আমি আনা হয়েছিল। আমাদের বিয়ে 2-3 বছরের যে বিবাহবার্ষিকী ছিল সেই বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিয়েছিল, তো তখন থেকেই আছে এটা। আর আমি পুজোও করি। আর এই যে দেখছো এই চুড়িদারটা, এটা সেদিন চেঞ্জ করিয়ে এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম। এটা এর পরে একটা ভিডিও আছে, সেটাতে তোমাদেরকে পরেও আমি দেখাবো। এরপরে তোমাদেরকে কোনো দিন পরে অবশ্যই দেখাবো। আর দেখো রাত্রেবেলায় আমার ডিনার হয়েছিল, এটা তোমার বেবিকর্ন করেছিলাম রাতের ডিনারে। তো আর করেছিলাম রুটি করেছিলাম, রুটি আর বেবিকর্ন করেছিলাম। তো এখানে বেবিকর্নটা কেমন করে করেছিলাম, মানে ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। তোমার তেল দিয়ে, সাদা তেল এখানে ইউজ করেছিলাম। আগে বেবিকর্নগুলো আমি ভেজে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, আর একটু তোমার বাটা মশলা মানে যা একটুখানি পেঁয়াজ, একটু আদা রসুন এই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হলুদ দিয়ে নুন দিয়ে তোমার ওটা ভেজে নিয়েছিলাম। দেখো বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে। তারপর তোমার যে তেলটা বেবিকর্নটা ভাজার পর যে তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যে পেঁয়াজটা ক্যাপসিকামটা দিয়ে সেগুলো ভেজে নিয়ে তারপরে তোমার মশলাটা দিয়ে সেটাকে ভেজে নিয়ে যেরকম মশলাপাতি যতটা যা লাগে সেগুলো দিয়ে সস দিয়ে, আর তারপরে তোমার সোয়া সস লাগে সেটাও দিতে হয়েছিল। দেখছো যে এরকম মানে আমি দেখছি এরকম ঝোল ঝোল মতন যদি রাখতে চাও একটু তাহলে এরকম রাখতে পারো। আর না ছাড়া একটু যদি মাখা মাখা একদম আবার লাগা লাগাও হয় সেটাও তোমরা করতে পারো। তো আমি একটু এরকমই রেখেছিলাম, কারণ রুটি দিয়ে খাওয়ারও আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল পছন্দ করে, আর আমার ছেলে আমরাও একটু এইরকমই খাই, তো তার জন্যে সেরকম রেখেছিলাম। আর খুব বেশি লাগাটা রুটি দিয়ে খাওয়া যায় না, গলায় লাগে। তো তোমরা যেরকম পছন্দ করো সেরকম করতে পারো, আমাদের এরকমই আমরা খাই, তাই এরকম করে নিয়েছিলাম। আর এখানে দেখছো রুটিটা আমি বেলে নিচ্ছি, এরপর রুটিগুলোও করে নিয়েছিলাম। আর এই যে দেখছো রাতের ডিনার। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।